নমস্কার। আগামীকাল কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিগার পয়েন্টের উপর নির্ভর করবে মার্কেট কোন দিকে যেতে পারে। অর্থাৎ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রিগার পয়েন্ট যা মার্কেটকে ঘুরিয়ে দিতে পারে এবং আগামীকাল মার্কেটে তার কি এফেক্ট হতে চলেছে সেগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মার্কেটে যা সিচুয়েশন চলছে সেটা যদি আমরা একটু দেখে নিই। ওয়ার্ল্ড মার্কেটে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাক্স 84 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, ক্যাক 39 পয়েন্ট মাইনাসে, ইংল্যান্ডের মার্কেট 28 পয়েন্ট প্লাসে। অর্থাৎ ইউরোপিয়ান মার্কেট মিক্সড আছে, যেখানে ন্যাসড্যাক দেখা যাচ্ছে ন্যাসড্যাক 361 পয়েন্ট মাইনাসে বন্ধ হয়েছে, ডাউ জোন্স 406 পয়েন্ট মাইনাসে, S&P 76 পয়েন্ট মাইনাস। অর্থাৎ আমেরিকান মার্কেট 3টি নেগেটিভ, ইউরোপিয়ান মার্কেট মিক্স 2টি নেগেটিভ এবং এশিয়ান মার্কেট প্রচুর পড়ে গেছে আগের দিন লাস্ট ফ্রাইডেতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিক্কি দেখুন 2694 পয়েন্ট, 4%-এর বেশি পড়ে গেছে। সাংঘাইয়ে পড়ে গেছে 118 পয়েন্ট মাইনাস এবং চায়না A50 502 পয়েন্ট মাইনাস, মোর দেন 3% মাইনাস। হ্যাংসেংও 446 পয়েন্ট মাইনাস, কসপিও 463 পয়েন্ট 6% মাইনাস। অর্থাৎ দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য মার্কেট সব মাইনাসে আছে বেশিরভাগ। তাহলে আগামীকাল মার্কেট কি হতে পারে এবং মার্কেট কোন দিকে যেতে পারে তার একটা আমরা সেটা নিয়ে একটু ভিডিওতে ডিটেলস আলোচনা করব। এখানে আমরা কিছু নিউজ এনে রেখেছি এবং কি কি এফেক্ট কাল হতে পারে বা মার্কেট কোন দিকে যেতে পারে তার একটা পূর্বাভাস। আগামী সপ্তাহে যে কালকে 20 তারিখ, 20, 21, 22, 23, 24 এই 5 দিনে এই বাজারের যে অ্যাকচুয়ালি কোন সাইডে মার্কেট যাবে সেটা কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রিগারের উপর নির্ভর করবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে বাজারে একটা কসাসলি বুলিশ একটু ভালো খবর হয়েছে বা গত উইকে মার্কেটটা মোটামুটি ভালো ছিল। এখন কি কি বিষয় বাজারকে এই সপ্তাহে চালাবে সেগুলো আমরা একটু দেখে নেব। মেইন যেটা দেখতে পাচ্ছি আমরা যে এখানে ফার্স্ট কোয়ার্টারের একটা রেজাল্টের একটা বড় এফেক্ট আছে। এটা হচ্ছে সবথেকে বড় ট্রিগার এই সপ্তাহের। কীরকম আমরা এই সপ্তাহে দেখতে পাবো 256টি কোম্পানি তাদের জুন মাসের যে রেজাল্ট হয়েছে, যেটা ইয়ার এন্ডিং হয়ে গেছে কোয়ার্টারলি, তাদের কোয়ার্টারলি রেজাল্ট আমাদের অ্যাকচুয়ালি পাবলিশড হবে। সেটা হচ্ছে 256টা কোম্পানি এটা পাবলিশ করবে। এটা একটা খুব বড় খবর। এই সপ্তাহের মধ্যে কিন্তু পাবলিশটা হবে, এই 20 থেকে 24 তারিখের মধ্যে, এই কামিং উইকে। বিশেষ করে আইটি সেক্টরের যে স্টক ইনফোসিস আর অটো সেক্টরের স্টক বাজাজ অটো, এই দুটো একটা রেজাল্ট যেহেতু আছে, এই দুটো আমাদের বিশেষ নজরে থাকবে, ইনফোসিস এবং বাজাজ অটো। এর সাথে সাথে যদি দেখা যায় যে আমেরিকান মার্কেটে আইটি স্টক একটু ভালো পারফর্ম করছে বা যদি ভালো ফল আসে আইটির, তাহলে কী হবে, একটা আমেরিকান মার্কেটে ইতিবাচক প্রভাব পড়বে এবং সেটা ইন্ডিয়ান মার্কেটে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। আইটি রেজাল্ট যেরকম হবে সেরকম। এটা হচ্ছে রেজাল্ট বেসিস যে আমাদের 256টি কোম্পানি আছে সেইটার, এটা গেল ফার্স্ট। এবার রিলায়েন্সের যে রেজাল্ট বেরিয়েছে, রিলায়েন্সের রেজাল্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো, বিশেষ করে শুক্রবারে যে মার্কেটটা আমরা দেখেছি, রিলায়েন্স বেশ ভালো একটা জাম্প দিয়েছে এবং ভালো একটা রিলায়েন্স বেড়েছিল, সেই সুবাদে মার্কেট অনেকটা বেড়েছিল। এখানে আমরা একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির একটা রেজাল্ট দেখতে পাচ্ছি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির সেলস দেখুন বেড়েছে, কোয়ার্টারলি সেলস 3টে কোয়ার্টার এখানে দেখানো আছে। ইবিআইটি আর্ন বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডিপ্রিসিয়েশন, এটা 42 থেকে 44, 44 থেকে 47 হয়েছে। নেট প্রফিট 30,000 কোটি থেকে 20,000 কোটি, যেটা মার্চে 2026 ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 23,196 কোটি। এই নেট প্রফিটও বাড়লো। এর সাথে সাথে ইপিএস 19 টাকা 95 ছিল 2025 জুনের,
তারপর এটা 12 টাকা 54 হয়ে গেছিলো মার্চে, এটা কমে গেছিলো। ইপিএস 12 টাকা 54 থেকে এখন 15 টাকা 48 ইপিএসও বেড়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে রিলায়েন্সের রেজাল্টটা ভালো হওয়ার জন্য শুক্রবার মার্কেটটা বেশ ভালো ছিল। এবার এই সপ্তাহে ইনফোসিস, বাজাজ অটো কী রকম আসে সেগুলোর উপর নির্ভর করবে। তাহলে রিলায়েন্সের রেজাল্টটা অনেকটাই আমাদের পক্ষে ফেভারেবল ছিল বা আছে। এর সঙ্গে সঙ্গে এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক, এদের রেজাল্টগুলোর উপরে ডিপেন্ড করছে যে মার্কেট কীরকম হবে এবং এফেক্ট কীরকম দেবে সেটার উপর নির্ভর করছে। গ্লোবাল মার্কেটসে মার্কিন প্রযুক্তির যে টেকনোলজি শেয়ারগুলো আছে, এটা দুর্বলতা ভারতীয় আইটি শেয়ারে চাপ সৃষ্টি করতে পারে। যদি আমেরিকান মার্কেটে এটা একটু নেগেটিভ এফেক্ট দেখা যায়, তাহলে ইন্ডিয়ান মার্কেটেও এটা একটা নেগেটিভ এফেক্ট আসতে পারে। যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি মার্কেট আইটি স্টকগুলো, টেক স্টকগুলো যদি মার্কেট উপরে যায় ইউএসএ মার্কেটে, তাহলে আমাদের ইন্ডিয়ান মার্কেটও সেখানে একটা ইতিবাচক সাড়া দিতে পারে। এটা একটা ভালো পজিটিভ নেগেটিভ যে কোনো দিকে হতে পারে, এগুলো নির্ভর করবে। এবার ক্রুড অয়েলের উপর একটা বেশ অনেকটাই নির্ভর করে ক্রুড অয়েলের দামের উপর। ক্রুড অয়েলে যেটা দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনা এবং তেলের দামের ওঠানামা ভারতের জন্য বেশ একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তেলের দাম যদি বাড়ে তখন মার্কেট স্বাভাবিকভাবে একটু ফল করার চান্স থেকে যায়। তেলের দাম কমলে মার্কেট একটু বাড়ার প্রবণতা থেকে যায়। তো যদি তেলের দাম বাড়ে তাহলে সেখানে ভোলেটাইল হয়ে যাবে অয়েলের সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলো, বিশেষ করে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, পেইন্ট ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলো একটু প্রেসারাইজড হবে। এবার নিফটির যে লেভেলগুলো সেটা আমরা একটু ফলো করব। নিফটির যে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল লেভেল সেটা আমরা এখান থেকে সাপোর্ট 24,100, 23,900, অর্থাৎ 24,100 থেকে 24,000 একটা সাপোর্ট আছে, তারপর 23,900। যদি 24,000টা ব্রেক করে এটা খেয়াল রাখতে হবে। আর রেজিস্ট্যান্স থাকবে 24,367, 24,500, 24,600। তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। যদি নিফটি 24,367 থেকে 24,500-র মধ্যে এই জোনে একটা বন্ধ হয়, অর্থাৎ যদি একটা বেশ টাইটেন থাকে ক্লোজিংটা, তাহলে কিন্তু মার্কেট একটা ভালো ঊর্ধ্বগামী একটা টেন্ডেন্সি দেখা যাবে। আর যদি 24,100-র নিচে বন্ধ হয় তাহলে একটা টেম্পোরারিলি একটা মার্কেটে একটা উইকনেস আসবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা যে সেক্টরগুলি বিশেষ করে নজর রাখবো সেই সেক্টরগুলির মধ্যে আমরা দেখছি আইটির ফলাফল কীরকম হচ্ছে, তারপর একটা ভালো এফেক্ট পড়বে মার্কেটে। ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল স্টকের ফার্স্ট কোয়ার্টারের রেজাল্টগুলো যেরকম আসবে সেরকম একটা এফেক্ট আসবে। অটো সেক্টরে বাজাজ অটোর কীরকম একটা রেজাল্ট আসে তার উপর নির্ভর করবে। তাহলে এই মুহূর্তে বাজার একটা যদিও ইতিবাচক অবস্থায় বন্ধ হয়েছে শুক্রবারে, তবু এই বিভিন্ন রকম কারণের জন্য যে পয়েন্টগুলো আমি বললাম এগুলি একটি অ্যাগেডেড ট্রিগার, অর্থাৎ রেজাল্ট কীরকম হবে, এবং আমাদের জিওপলিটিক্যাল, বিশেষ করে ক্রুড অয়েলের দাম কীরকম দাঁড়াবে, এগুলোর উপর সমস্ত কিছু নির্ভর করছে। এগুলি আমরা কালকে এফেক্ট দেখতে পাবো কীরকম কি দাঁড়াবে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছেন সেগুলো আমি বলে দিচ্ছি, আপনারা আবার কমেন্ট দেবেন। এছাড়া আপনারা জানেন যে 16 আগস্ট এবং 2 সেপ্টেম্বর দুটো ব্যাচ শুরু হচ্ছে, একটি অফলাইন একটি অনলাইন ব্যাচ। যেটা 16 আগস্ট হচ্ছে সেটা অফলাইন ব্যাচ হবে। এখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সমস্ত কিছু শেখানো হয় এবং তার সঙ্গে সঙ্গে শেখানো হয় কীভাবে আমরা ইন্টারডে স্টক সিলেকশন করব বা স্টক সিলেকশন ফর্মুলা, এবং অপশানে এবং সুইং ট্রেডে বিভিন্ন রকম ফর্মুলা থেকে আমরা কিভাবে স্ক্যান করে আমরা স্টক সিলেকশন বের করব সেগুলো আমরা দেখিয়ে দেবো, যার ফলে আমরা প্রত্যেক দিন একটা ইন্টারডে ভালো কাজ করতে পারি। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে, সুইং ট্রেডিং, ইন্টারডে ট্রেডিং এবং ফিউচার অপশান, এবং প্রত্যেকটি বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হয়। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সুভাষ সরকার, রাজেশ দেবনাথ জানতে চান পতঞ্জলি স্টকটা এত পড়ার কারণ কি, এখন বাই করা যেতে পারে? পতঞ্জলি স্টকের ব্যাপার হচ্ছে যে বোনাস দেবার পর একটা দেখেছেন একটা প্রাইস অ্যাডজাস্টমেন্টের ব্যাপার ছিল। এছাড়া কোম্পানির প্রফিট একটু কমেছে, আমি আগের ভিডিওতেও মনে হয় খুব সম্ভবত বলেছিলাম।
গোপাল ভট্টাচার্য জানতে চান এনটিপিসি 310 করে কেনা, এটা কি করলে ভালো হবে? এখন আপনি 310 করে কিনেছেন, তার থেকে উপরে চলছে, আর এনটিপিসি স্টকটা তো ভীষণই ভালো, নিশ্চয়ই জানেন, অতএব এটাকে হোল্ড করেও রাখতে পারেন। এফআইডিআর কাছে যথেষ্ট শেয়ার আছে। মিলন মাইতি জানতে চান আদানি পাওয়ার 400 করে কেনায় সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট আছে 206, 206, রেজিস্ট্যান্স আছে 254। মহাদেব দে জানতে চান সুন্দরম স্টকটা কেমন? সুন্দরম কোন স্টক? সুন্দরমের তো অনেকগুলি স্টক আছে, কোনটা আপনি যদি একটু ডিটেলস বলেন তাহলে সুবিধা হবে। তাপস কুমার মজুমদার জানতে চান এলটি স্টকটি কেমন? এলএনটি লার্সেন এন্ড টুব্রো, এই কোম্পানিটি খুবই ভালো কোম্পানি, কয়েকদিন একটু পড়ে গেছিলো, ফ্রাইডে একটু স্টেবল হয়েছে, সোমবার দিন দেখা যাক, তবে নিঃসন্দেহে এটা একটা ভালো কোম্পানি, এটা ভাবতেই পারেন, ডিফারেন্ট ডাইভার্সিফাইড বিজনেস, সেটা নিশ্চয়ই জানেন। হৈমন্তী দাসরা জানতে চান কানাড়া ব্যাংক 128 করে কেনা, এখন তো তার কাছাকাছি দাম চলছে, রেজিস্ট্যান্স লেভেলটা 135 এবং 138। কার্তিক চন্দ্র দাস জানতে চান পিসি জুয়েলার্স এখন বাই করা যেতে পারে? পিসি জুয়েলার্স একটু ওয়েট করে দেখুন, যদি 9 টাকার কাছাকাছি আসে একটা ভালো রেঞ্জ পাওয়া যাবে। জয়দেব কুমার দাস জানতে চান কেফিনটেক 1070 করে কেনা, এর ফিউচার কীরকম? এটা তো প্রায় ডেট ফ্রি কোম্পানি, প্রায় প্রফিটটা একটু ডাউন হয়েছে। আমাদের ডোমেস্টিক ইনভেস্টার কাছে 25% শেয়ার আছে, এফআইআর কাছেও 26%-এর উপর শেয়ার আছে, কোম্পানি ভালো কোম্পানি, খারাপ না। কুন্তল মণ্ডল জানতে চান নিউজেন সফটওয়্যারের টার্গেট কত হতে পারে? রেজিস্ট্যান্স লেভেল একটা দেখা যাচ্ছে 614। এসকে আসাদুল জানতে চান রেমিংটনের রেজিস্ট্যান্স লেভেল কীরকম হবে? 292 রেজিস্ট্যান্স লেভেল হবে। পূর্ণিমা ঘোষ জানতে চান পিজি ইলেকট্রো প্লাস 465 থেকে না লং টার্মে ভালো হবে? এটা এফআইডিআই ভালো পজিশন আছে, এবং যদিও কোম্পানি স্প্লিট হয়ে গেছে টোটালি, আর কোম্পানির দাম এখন যেখানে চলছে সেখানে মোটামুটিভাবে স্টকটা আগামী দিনের জন্য খারাপ হবে না, ভালোই হবে লং টার্মে। মৃত্যুঞ্জয় পাল জানতে চান ইরকন 229 করে কেনা, এখন বছর 3 ধরে রাখলে ভালো হবে? রেলওয়ে স্টকের মুভমেন্ট শুরু হয়নি, রেলওয়ে স্টকের মুভমেন্ট শুরু হলে তখন সব স্টকই রেলের বাড়বে, দীর্ঘদিন ধরে রেলের স্টক পড়ে আছে, একটু হোল্ড করে রাখুন। সুকান্ত কুমার দাস জানতে চান চম্বল ফার্টিলাইজার 500 করে কেনা, এখন কি করা যায়? দাম তো নিচেই চলছে, তবে চম্বল ফার্টিলাইজার ভালো স্টক, ভবিষ্যতের জন্য ওয়েট করুন, ভালো। সৌভিক মাইতি জানতে চান রেল টেলের সাপোর্ট রেজিস্ট্যান্স 290 সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থাকবে 324। কল্যাণ কুমার গিরি জানতে চান এসডিবিএলকে এখন কেনা যেতে পারে? এর একটা এখন যেখানে দাম চলছে 65, একটা 60-61-এর মধ্যে একটা সাপোর্ট আছে, এই লেভেলটা খেয়াল রাখুন। প্রবীর খান জানতে চেয়েছেন ডিকসন টেকনোলজি সাপোর্ট রেজিস্ট্যান্স 13,560 এবং 15,775। সুরজিৎ দত্ত জানতে চেয়েছেন সিডিএসএল এখন বাই করা যায়? 1370-75 এই লেভেলটা একটু ফলো করুন যদি আসে। আপনারা অনেকেই কমেন্ট দিয়েছেন, সেই কমেন্টগুলো অ্যাকচুয়ালি ভ্যালিড মেল আইডি না হওয়ার জন্য, নাম ঠিকঠাক না থাকার জন্য সেগুলো একটু বলতে অসুবিধা হচ্ছে। আপনারা ভ্যালিড নাম দিয়ে একটু মেল পাঠাবেন, তাহলে একটু কমেন্ট দেবেন, তাহলে একটু সুবিধা হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। যারা 16ই আগস্ট এবং 2 সেপ্টেম্বরের ব্যাচে ক্লাস করতে চান অফলাইন এবং অনলাইন, তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন তারা কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।